ফিলিস্তিনের গাজায় গেল ৮ দিনে ১৬০০ ফিলিস্তিনি গাজা থেকে মিশরে ও মিশর থেকে গাজায় পারাপারের কথা থাকলেও পাড়ি দিয়েছে মাত্র ৩৯৭। এদের মধ্যে গাজায় ঢুকতে পেরেছে মাত্র ২২৫ জন, আর গাজা ছেড়ে মিশরে ঢুকতে পেরেছে ১৭২ ফিলিস্তিনি। অন্যদিকে প্রয়োজনের তুলনায় ত্রাণবাহী গাড়িও ঢুকেছে কম। জাতিসংঘ এবং বিভিন্ন মানবিক সংস্থাগুলোর হিসাবে চরম খাবার সংকটে থাকা যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য প্রতিদিন অন্তত ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করা প্রয়োজন। অথচ গেল এক সপ্তাহে ঢুকেছে মাত্র ৪২০০ ট্রাক। গড়ে প্রতিদিন ৬০০ এর কাছাকাছি হলেও এসব ট্রাক ঢুকেছে কেরেম শালম দিয়ে, রাফা ক্রসিং দিয়ে নয়। গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী রাফা সীমান্ত দিয়ে প্রয়োজনীয় ফিলিস্তিনিদের পারাপার ও ত্রাণবাহী গাড়ি ঢোকার কথা থাকলেও তা শুধু কাগজে কলমে। ইসরায়েলি বাহিনী মানছে না সে শর্ত। শুধু পারাপার আর ত্রাণের শর্তই লঙ্ঘন করেনি ইসরায়েল, একই সাথে গাজার পাশাপাশি তাদের নৃশংস হামলা চলছে অধিকৃত পশ্চিম তীরেও। আগের চেয়ে বেড়েছে ইসরায়েলি ধরপাকড়। প্রশ্ন উঠেছে, বর্বর ইসরায়েল কেন যুদ্ধবিরতির শর্ত মানছে না? কেন প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে সীমান্ত পার হওয়ার অনুমতি দিচ্ছে না ইসরায়েল? কেন দেশটিকে প্রশ্রয় দিচ্ছে আমেরিকা? কেনই বা পশ্চিম তীরে বেড়েছে ইসরায়েলি বাহিনীর গ্রেফতার অভিযান? গেল ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৫০'র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় আহত হয়েছে ১৫০০'এরও বেশি। কখনো হামাস সদস্যদের লক্ষ্য করে সামরিক অভিযানের নামে চালানো হচ্ছে হামলা, আবার কখনো ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে পাল্টা হামলার দাবি করে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ফিলিস্তিনিদের হত্যা করতে আমেরিকান থার্মাল এবং থার্মোবারিক গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। ৩৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপ সৃষ্টিকারী এই গোলাবারুদের সাহায্যে গেল ২ বছরেরও বেশি সময় অন্তত ৩০০০ নিরীহ ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করেছে নেতানিয়াহু বাহিনী। এই গোলাবারুদের আঘাতে নিহতদের মরদেহ বলতে কিছু রক্তের ফোঁটা আর মাংসের টুকরা পাওয়া গেছে। গাজায় বর্বর হামলার সাথে নতুন করে যোগ হয়েছে ইসরায়েলি বাহিনীর গ্রেফতার অভিযান। এতে রেহাই পাচ্ছে না শিশুরাও। অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে পুরোপুরি দখলে নিতেই এতটা মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। তবে পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা আনতে হলে আগে পশ্চিম তীরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে রক্ষা করে বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। আর গেল ২ তারিখ রাফা ক্রসিং খুলে দিলেও পূর্ব নির্ধারিত সংখ্যার ফিলিস্তিনিরাও পাচ্ছে না সীমান্ত পার হওয়ার অনুমতি। কিন্তু কোন অপরাধে সাধারণ ফিলিস্তিনিদের এই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তা এখনো স্পষ্ট করেনি নেতানিয়াহু প্রশাসন। এমনকি যারা সীমান্ত পাড়ি দিয়ে গাজায় প্রবেশ বা গাজা ছেড়ে যাওয়ার অনুমতি পাচ্ছে, তাদেরও ইসরায়েলি বাহিনীর কড়া তল্লাশির ভেতর দিয়ে যেতে হচ্ছে। ত্রাণবাহী ট্রাকগুলোতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। এতে গাজায় সময়মতো পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এদিকে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী সিডনি। গেল ডিসেম্বরে সিডনির বন্ডাই বিচে জঙ্গি হামলায় ১৫ জন নিহতের ঘটনায় অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সংহতি জানাতে এই সফর ইসরায়েলি রাষ্ট্রপতির। তবে বিক্ষোভকারীদের দাবি, হারজোগ বন্ডাই বিচের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েলের পক্ষে প্রোপাগান্ডা চালাচ্ছেন। এ সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ঘটনায় হারজোগকে যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যা দিয়ে তার গ্রেফতারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে গাজার নিরাপত্তা রক্ষায় ভূখণ্ডটিতে ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। যদিও গেল বছর গাজার শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়ার জন্য ২০,০০০ সেনা পাঠানোর কথা জানিয়েছিল দেশটির সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।